আজকের ভিডিওটা তাদের জন্য যারা আমার মতো সংসারে হিসাবই হতে চাও কিন্তু পারো না, চাও যে একটু তেল কম খরচ করব, মশলা কম দিব, কিন্তু পেরে উঠি না। তারপরেও আজকে একটু ট্রাই করছিলাম কম মশলা কম তেল দিয়ে একটু বেগুন ভাজার জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছে। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো দেখো, পটলের তরকারি সবার এত এত ভালো লাগছে যে বাসায় আবার পটল নিয়ে আসছে। কি আর করা, নিয়ে আসছে, রান্না তো করতেই হবে, তাই না? তো আমি ফার্স্টে বেগুনগুলো সুন্দর করে কেটে নিয়েছিলাম। দেখো, ঠিক এইভাবে করে বেগুনগুলো কেটে নিতে হবে। একটা একটা বেগুন আমি 4 পিস করছিলাম, একটু ছোটো সাইজের বেগুন ছিল তো তাই। তো আমার কুটা কাটা সব কিছু কমপ্লিট, পেঁয়াজ রসুন ঝাল পেঁয়াজ যেখানে যা আছে সব কমপ্লিট করে নিছি। তো ফার্স্টে বেগুনটা ভাজবো। দেখো আমি কত কম তেলে আজকে বেগুন ভাজি। তো ফার্স্টে একটু হলুদ, লবণ আর সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিছিলাম। আমি শুনছি বেগুনের সঙ্গে না একটু যদি চিনি দিয়ে ভাজা যায় তাহলে বেগুনটা নাকি ভালো সফট হয়। তাই সামান্য একটু চিনি দিয়েছিলাম। আর দেখো, এই সামান্য এই তেলেই আমি আজকে অতগুলো বেগুন সব ভাজবো। এই সব বেগুনগুলো আমি একবারে দিয়ে দিলাম। একবারে দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রেখে রেখে বেগুনগুলো ভেজে নিব। চুলার আঁচ হাইতেই ছিল, হাইতে দিয়ে রেখে সম্পূর্ণ বেগুনগুলো এরকম করে ভেজে নিছি। আমি খুন্তি দিয়ে সবগুলো পেতে পেতে একটু বিছাই দিছিলাম, দিয়ে খুব সুন্দর করে বেগুনগুলো ভাজতেছি। আরেকদিকে আমি মশলা করে নিচ্ছিলাম। দেখো, তোমাদের দেখাই নিচ্ছি। আমি এই কাঁচামরিচ আর পেঁয়াজটা এই ব্লেন্ড করে নিলাম। মশলা কিন্তু খুব বেশি দেইনি, তো ওইটা ব্লেন্ড করে নিলাম। আরেকদিকে আমার বেগুনগুলো ভাজা হচ্ছিলো। বেগুনগুলো এইভাবে করে না খুব সুন্দর করে ভাজা হয়েছে। আসলে বেগুন ভাজি মানেই কিন্তু তেল না দিলে বেগুন ভাজি একদমই ভালো লাগে না। তো আমি আজকে চিন্তা করলাম তেল কম দিয়ে কিভাবে বেগুন ভাজা যায়। তো মাথায় আসলো, দেখি একটু ট্রাই করে দেখি। তো আমার বেগুনগুলো কিন্তু ভাজা কমপ্লিট। দেখো আলহামদুলিল্লাহ এত সুন্দর লাগতেছিল না, বেগুনগুলো দেখেই মনে হচ্ছিলো এইভাবেই খাওয়া যাবে। তা আমি তো এইভাবে খাবো না, আজকে একটু মডিফাই করব, একটু অন্যভাবে করে খাবো, তাই চিন্তা করছি। দেখো বেগুনগুলো উঠাই নিচ্ছি। তেল কিন্তু একদমই টানে নাই, অনেকটা তেল ছিল। যে তেলটুকু দিছিলাম সব তেলও লাগে নাই। ওই তেলে আমি আবার আর অল্প করে তেল দিয়ে দিলাম। আজকে যেহেতু তেল কম দিয়ে রান্না ট্রাই করতেছি, তাই তেল আর দিব না, ওইটুক তেলেই আমি রান্না করব। তা আমি পেঁয়াজ আর ঝাল যে ব্লেন্ড করে নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম, আর ওর মধ্যে একটু আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম। যেহেতু শুধু বেগুন, এটা একটু ফ্লেভারের জন্য মশলা টশলা না দিলে তো হবে না। পরিমাণ মতো লবণ দিলাম, পরিমাণ মতো হলুদ দেব। তারপর আমি 1 চামচ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিছিলাম। আমি আরেকটু গরম মশলার গুঁড়াও দিছিলাম। আমি না এই গরম মশলার গুঁড়াটা বাসায় করে রাখছি। সব তরকারিতেই না, আমি বড় মাছ টাছ রান্না করলে তেমন একটা দিই না। এটাতে আছে জিরা, তারপরে সব রকমের গরম মশলা একসঙ্গে ভেজে ব্লেন্ড করে রাখছি। তো সব কিছু দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম। তো আমার মনে হচ্ছিলো কালারটা একটু সবুজ সবুজ লাগতেছে, তাই ভাবলাম যে একটু শুকনো মরিচের গুঁড়া দেই। অল্প করে একটু শুকনো মরিচের গুঁড়া দিলাম। তো মাশাআল্লাহ, আসলে আজকে বেগুন ভাজা টাজা খাইতে লাগছে না, অসাধারণ অসাধারণ। তোমরা বাসায় একদিন অবশ্যই ট্রাই করে খেয়ে দেখো। তেল কম দিয়ে এত সুন্দর করে যে রান্না করা যায়, বেগুন ভাজা যায়, আসলে এত মজা হবে আমিও বুঝতে পারি নাই। দেখো আমি কিন্তু খুব কম তেলে আজকে বেগুনগুলো ভাজলাম। অবশ্য তোমরা বলতে পারো এটাকে বেগুন ভাজা বলে নাকি বেগুন ভুনা, আসলে যে যেটা বলে সেটাই। আমি হয়তো ঝাল পেঁয়াজ দিয়ে ভাজি নাই, আমি মশলা দিয়ে ভুনা ভুনা টাইপ করছি, কিন্তু আসলে তো বেগুন ভাজা। দেখো আমার মশলাটা একদম ভাজা ভাজা। আমি কিন্তু মশলাটা 2 বার করে ভেজে নিয়েছি। ফার্স্টে ও মশলার গায়ে যে পানি ছিল সেটা শুকায় নিয়ে আবার অল্প পরিমাণে একটু পানি দিয়ে মশলাটা আবার সুন্দর করে ভেজে নিয়েছিলাম। এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। আমার মশলা একদম ভাজা ভাজা হয়ে গেছে, মশলার থেকে সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল। তো এই পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢেকে রাখবো। পানিতে যখন বলক উঠে যাবে, দেখো কি সুন্দর তেল ভেসে উঠছে। তেল কিন্তু কমই দিছি, তারপরেও তেল ভাসছে। তারপরে দেখো বলক উঠে গেছে। এখন আমি যে বেগুনগুলো ভেজে রাখছি ওই বেগুনগুলো দিয়ে ঢেকে রেখে প্রায় 5-7 মিনিট 10 মিনিট মতো তো রান্না করলেই হয়ে যাবে আমার বেগুন ভাজি বা বেগুন ভুনা, যে যেটাই বলো, তবে অসাধারণ। আর উপর থেকে যদি একটু ধনেপাতা দেওয়া যায় তো তাইলে তার কোনো কথাই নেই, ডেকোরেশনে বেস্ট। আর একদিকে পটলের তরকারি রান্না করতেছিলাম। আজকে আমার রান্নাবান্না এই পর্যন্ত। সবাই ভালো থেকো। রান্নাটা যদি ভালো লাগে তাহলে একদিন ট্রাই করে দেখো, আশা করি মুখে লেগে থাকবে, ভালো লাগবে। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।